কার্যক্রম বিপর্যস্ত। আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল, হিলি, বাংলাবান্ধা, আখাউড়া সহ সব স্থলবন্দরে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো হয়ে পড়েছে স্থবির। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। I am Ox. প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত চট্টগ্রাম কাস্টমস এখন জনমানব শূন্য। কর্মকর্তা কর্মচারীদের অফিসে তালা জ্বলছে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে বন্ধ আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন। পণ্যের শুল্কায়ন বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে অচলাবস্থা। দেখা দিয়েছে কন্টেইনার জট। প্রতিদিন যেখানে 3 থেকে 4 হাজার কন্টেইনার ডেলিভারি হওয়ার কথা, সেখানে 24 ঘন্টায় ডেলিভারি হয়েছে মাত্র 139টি কন্টেইনার। যেভাবে আমরা দেখছি এক্সপোর্ট শুদ্ধ বন্ধ হয়ে গেছে, এটা নজিরবিহীন। আমরা প্রত্যাশা করব যে বিবদমান সব পক্ষ মিলে বসে এটা সমাধান করবেন। চট্টগ্রাম কাস্টম হাউস কখনো বন্ধ হতে পারবে না, কারণ এটি অর্থনীতির প্রাণ সঞ্চার এবং এটির গতি থাকলে বাংলাদেশের গতি থাকবে। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধের ঘটনাকে নজিরবিহীন বলছেন ব্যবসায়ীরা। এতে শিল্প মালিকরা যেমন লোকসানের মুখে পড়ছেন, তেমনি বিশ্ব বাণিজ্যে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। বহির্বিশ্বের সাথে আমাদের যে টোটাল যোগাযোগ এবং আমাদের যে ক্রেতা আছে তাদের যে সকল ইনভেস্ট এবং তাদের যে সকল আপনার কমিটমেন্ট, সব কিছু তো এটার উপরে নির্ভর করছে, ফেল করছে। বারবার যে রিপিট হচ্ছে, এর আগে টেলার, এর আগে 10 দিন ঈদের ছুটি, তো সব কিছু মিলে বন্দরকে জরুরি সেবার মধ্যে ফেলে মানে যে কোনো আন্দোলন থেকে এটাকে বাইরে রাখতে হবে। আন্দোলনের প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতেও। বেনাপোল, হিলি, আখাউড়া এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা সহ সব স্থলবন্দরে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ রয়েছে। আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিশেষ করে আমাদের শ্রমিক আছে, আমরা কাস্টমস এন্ডেভাসি আমদানি রপ্তানিকে আরো কাঁদছি এবং মাছ রপ্তানি করতে পারছি না এবং পেরিশেবল গোশ রপ্তানি করতে পারছি না। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।